আমার না সব কিছু শেষেই মনে পড়ে। ভেবেছি ভিডিওটা করব, বাট সেই ভুলে গেলাম। এটা আমি দুটো গাজর নিয়েছি। দুটো গাজর নিয়ে ভালো মিক্সিতে, মানে এই বাটির হাফ বাটি দুধ নিয়ে সেটাকে ভালো করে পেস্ট করেছি। এমনভাবে পেস্ট করেছি চন্দনের মতো, যেটাকে বলে যত করে গুটলি দেওয়া। তার মধ্যে অল্প একটু আমি নারকোল দিয়েছি, আর এইটুকু মানে এই চামচের আমি 1.5 চামচ মতো চিনি দিয়েছি। দুধ দিয়ে পেস্ট করে নিলাম। এবার আমি এর মধ্যে কী কী দেবো তোমরা দেখো। সরি গাইজ, এটা কি হতে চলেছে দেখো। এবার তোমরা দেখতে পাচ্ছ এটা, যে সুজিটা আমি কতটুকু, ছোট্ট একটা বাটির অল্প সামান্য হাফেরও হাফ, ঠিক আছে, এই যে এইটার ভেতরে আমি দিয়ে দেব। দিয়ে দিলাম, গ্যাস কিন্তু অন করা নেই। এবার দেখতেই পাচ্ছ শুধু গ্যাসের ওপর। এর মধ্যে আমি ওই একই বাটির 1 বাটি দুধ দিয়ে দেবো, নয় হাফ বাটি। এটাকে আমি ভালো করে মিক্স করব। ওভেন না জ্বালিয়েই আমরা এটাকে মিক্স করে দিলাম, নালে সুজিটা অনেক সময় গুটলি পেকিয়ে যেতে পারে, গোল গোল একটা গোটা গোটা হয়ে পেকে যেতে পারে। এবার আমি গ্যাসের ওভেনের উপর দিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে আমি অন করব। দেখো কত পরে গিয়ে আমি অন করছি। চলো এটাকে আমি এবার ভালো ভালো করে আমি এটাকে রান্না করি। চলো চেষ্টা তো করি, কি হয় দেখা যাক। দেখতেই পাচ্ছ এই অবস্থায় চলে এসছে, আর একটু হবে। গ্যাসটা না পুরো সিম করে 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 করবে। দেখো একদম ছেড়ে ছেড়ে যাবে, এরকম হয়ে যাবে, তখন ভাববে হয়ে গেছে। চলো এটাকে আমি গ্যাস অফ করে দিই, একটু রেস্টে দিই, ঠান্ডা হোক। আচ্ছা ঢেকে দিই একটু, আর এই পাশে আমি 600-700 মতো দুধ আছে। চলো এটাকে আমি করি। জাল দেবো, দেবো একটা ক্ষীর মতো তৈরি করব, রস মতো, দুধের রস মতো তৈরি করব। এপাশে দুধ হতে থাকুক, আর এপাশে আমি এটাকে দেখো কত সুন্দর সেট হয়ে গেছে। দুধটাকে ফুটছে, এর মধ্যে দেবো আমি চিনি। মিষ্টিটা তোমাদের অনুযায়ী দেবে। গাজরটা এমনি মিষ্টি থাকে, সেই জন্য আমি অল্প একটু মিষ্টি দিয়েছিলাম গাজর যখন তৈরি করছিলাম। গাজরের হালুয়া তো সবাই খেয়েছো, একবার এইভাবে তৈরি করে দেখো। মানে শীতকাল আসলেই তো সবাই গাজরের হালুয়াই করে বেশিরভাগ, কিন্তু এভাবে গাজরের মিষ্টি তৈরি করে দেখো কেমন লাগে। চলো চেষ্টা করি আমি লাস্ট পর্যন্ত কী হয়। এবার দেখো আমি হাতে নিয়ে নিয়ে একটা গোল গোল শেপ করছি। কি সুন্দর মিষ্টি, পুরো কালারটা তো সুন্দর। উফ, সব আমার গোল্লা পাকানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি স্টিম দেবো, জল গরম হচ্ছে, স্টিম করব। একটু তেল মাখিয়ে নিয়েছি, এরকম একটা জালি থাকলে তোমরা এরকম করে নেবে, যাদের বাড়ি যেরকম আছে। এটাকে আমি জলটা ফুটুক, তারপর এটা স্টিম করবো, একটু ভাপিয়ে নেব, সেদ্ধ করে নেব। জলটা ফুটে গেছে, স্টিম হচ্ছে। এবার এটাকে আমি বসিয়ে দিই, মিনিমাম 5-6 মিনিট আমি সেদ্ধ করবো এটাকে। চলো এই পাশে হতে থাকুক, আর এই পাশে আমি দুধটাকে একটু করি। তোমরা যখন করবে না, আমার একটা ভুল হয়ে গেল, মানে ভুল বলতে আমি দিও নি, তোমরা দিতে পারো। যখন গাজরটাকে পেস্ট করছো না, গাজরের 1-2 চামচ পেস্টটা তুলে রাখবে, এই দুধের মধ্যে দিয়ে দেবে, তাহলে দুধের কালারটাও গাজরের কালারের মতো চলে আসবে।
সেদ্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি যে ফেটে ফেটে গেছে, এটার জন্য খুব ভালো কাজ হবে জানো, ক্র্যাক ক্র্যাক হয়ে গেছে না, ভালোটা মানে ভেতরে ঢুকে যাবে। চলো আমি দুধটা ভালো করে করি। দুধটা আমার হয়েই গেছে দেখতেই পাচ্ছ, একটু পাতলাই রাখবো, তোমরা চাইলে গাঢ় রাখতে পারো, কিন্তু রসটা ঢুকবে তো সেই জন্য। এবার এর মধ্যে আমি সব দিয়ে দেবো। এবার তোমরা বুঝতেই পারছো। ইয়েস, গাজরের রসগোল্লা, রসমালাই। সবাই একবার করে খেয়ে দেখো। দেখেছ, দেখেছো কি সুন্দর লাগছে দেখতে। এবার তোমাদের আমি একটা দেখাবো যে কেমন হয়েছে, কতটা মানে নরম হয়েছে। দেখো, দেখেছো ভেতরে কতটা রস ঢুকেছে, এই দেখো। দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে। বানিয়ে খেও।